আমার নানির বাড়ি থেকে মাকে একটা গরুর বাছুর দেওয়া হয়েছিল। নানা বলেছিলেন ওটা বিক্রি করে আমার বিয়ের জন্য টাকা রাখবেন। আমি তখন ভাবতাম হয়তো আমার জীবনটাও একদিন বদলাবে, হয়তো আমার নিজের একটা সংসার হবে, হয়তো আমার সন্তানদের কখনো খাবারের কষ্ট হবে না। কিন্তু সেটাও হলো না। বাবা মারামারি করে সেই টাকা নিয়ে এলেন। তারপর সেই টাকা দিয়ে ঋণ করে একটা অটোরিকশা কিনলেন। কিছুদিন পর সেটাও বিক্রি করে দিলেন। কিন্তু প্রায় 2 লাখ টাকা ঋণ থেকেই গেল। ধীরে ধীরে অনেক কষ্টে সেই ঋণগুলোও একদিন পরিশোধ হয়ে গেল। কিন্তু আমার ভেতরের ঋণ, আমার শৈশবের কাছে আমার কত পাওনা ছিল, সেটা আর কেউ শোধ করতে পারেনি। এরপর আমাকে বিবাহিত পুরুষের সঙ্গে বিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। হ্যাঁ, যে মেয়েটা ছোটবেলা থেকে শুধু একটা নিরাপদ জীবন চেয়েছিল, তাকে এমন একটা জীবনে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল যেখানে হয়তো আবারও তাকে কষ্ট সহ্য করতে হতো। কিন্তু সেটা শেষ পর্যন্ত হয়নি। আজ আমি যখন পেছনে ফিরে তাকাই, তখন একটা কথাই মনে হয়, আমি কি সত্যি এতটা খারাপ ছিলাম? আমি কি বাবার ভালোবাসার যোগ্য ছিলাম না? আমার বোন বাবার ভালোবাসা পেয়েছে, আমার ভাই বাবার ভালোবাসা পেয়েছে, তাহলে আমি কেন পেলাম না? আমি তো শুধু একটা মেয়ে ছিলাম, একটা শিশু, যে বাবার কাছে টাকা চাইতো না, বড় কোনো খেলনা চাইতো না, দামি কাপড় চাইতো না। আমি শুধু চাইতাম বাবা একদিন আমাকে দেখে বলুক, ভয় পাস না মা, আমি আছি। কিন্তু সেই কথাটা আমি কোনোদিন শুনিনি। তবুও আমি আমার মাকে দোষ দিই না। তিনি নিজেও তো একজন অসহায় মানুষ ছিলেন। তিনি মার খেয়েছেন, না খেয়ে থেকেছেন, ছেঁড়া কাপড় পরেছেন, তবুও সন্তানদের আগলে রেখেছেন। আর আমি আজও বেঁচে আছি, কারণ আমার ভেতরে কোথাও একটা ছোট্ট মেয়ে এখনো বেঁচে আছে। যে মেয়েটা একদিন ভয়ে দরজার দিকে তাকিয়ে থাকতে বাবা কখন আসবে, সেই মেয়েটা আজও একটা জিনিস চায়, একটা শান্ত জীবন, একটা নিরাপদ ঘর, একটু সম্মান আর একটু ভালোবাসা। হয়তো আমার শৈশব আর ফিরে আসবে না, হারিয়ে যাওয়া দিনগুলোও ফিরে আসবে না, কিন্তু আমি চাই আমার আগামীকালটা যেন আমার গতকালের মতো না হয়। কারণ আমি অনেক কেঁদেছি, অনেক সহ্য করেছি, অনেক কিছু হারিয়েছি। এবার আমি শুধু বাঁচতে চাই, শুধু একটা সুন্দর জীবন নিয়ে। এতক্ষণ আপনারা যে কাহিনীটি শুনছিলেন তা একজন আপুর জীবনের সত্য ঘটনা অবলম্বনে তৈরি। আপনারা যদি এর পরবর্তী পর্ব চান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। আমি হোস্ট মাহিম হাওলাদার ছিলাম আপনাদের সাথে, আর আপনারা দেখছেন অসময়।